আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে এই ইজি লার্নিং চ্যানেল আপনাদের জন্য নিয়ে এলো ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য জেনারেল ম্যাথ। মানে জেনারেল ম্যাথের মধ্যে আমাদের যতগুলো অঙ্ক আছে আমরা সব অধ্যায়গুলাই করব, কিন্তু প্রথমত আমরা কিছু ভাইটাল অধ্যায় শেষ করব। সেই ভাইটাল অধ্যায়ের মধ্যে আমরা একটি অধ্যায় সকলেই চিনি, যার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি, তৃতীয় অধ্যায় যেটা। এটি কিন্তু শুধু যে সায়েন্সের বাচ্চাদের জন্য, কমার্সের বাচ্চাদের জন্য বা আর্টস এর বাচ্চাদের জন্য তা কিন্তু না। এটা এই পুরো জেনারেল ম্যাথ বইটি কিন্তু সবার জন্য, সকলের ক্ষেত্রে এটি প্রয়োজন, সবার জন্য এটি ইউজ হয়, সকলে এই বইটা পড়ে। এখান থেকে এই ম্যাথের অধ্যায়টা 9 to 10 এই সকলকে পুরো প্রত্যেকটা অধ্যায় থেকে এই ম্যাথ বিষয়টি সকলকেই দিতে হয় পরীক্ষা। এই জন্য আমরা এই ভিডিওটি সকলের জন্য করব। আমি এখানে অলরেডি লিখে রাখছি, লিখতে পারো সায়েন্স কমার্স আর্টস নিয়ে, তারপর জেনারেল ম্যাথের একটা লিখে রাখছি 9 to 10 3.1। আমরা 3.1 দিয়ে করবো ভাই। পুরো অঙ্ক আমাকে করা লাগে না। এখন রিসেন্টলি জুনের আজকে প্রায় 30 তারিখ বা 31 তারিখ, কখনো প্রায় জুলাইয়ের 1-2 তারিখ কোন স্কুলে, সব স্কুলে প্রায় হাফ ইয়ারলি এক্সাম একটা সময় এসেছে। তো আমরা এই এক্সামটার মধ্যে কিন্তু আমাদের এই বীজগাণিতিক রাশি অধ্যায়টি আছে। তা আমরা খুব ভালোভাবে যদি অবজার্ভ করি, আমি কিন্তু 30 মিনিটের মধ্যে একটা অনুশীলনী আমি রিভাইজ করতে পারি, তাও সৃজনশীলটা সহ। একটু আমরা যদি খুব ভালোভাবে ফোকাস করি তাহলে আমরা একটা ভালো একটা জিনিস ঠিক করতে পারবো, ভালো একটা জিনিস আমরা আয়ত্ত করতে পারবো। 3.1 বীজগণিত রাশির মধ্যে বর্গ আছে, সরল আছে। কোন কোন ম্যাথটা আমি অনুশীলনী থেকে করলে আমার এক্সামের জন্য ভালো হবে সেই ম্যাথ গুলো আমরা করে রাখবো। যেমন 3.1 থেকে আমরা যদি দেখি, 3.1 থেকে কিছু ম্যাথ আছে। 3.1 থেকে ম্যাথ গুলো কি কি আমরা একটু ভালো মতো দেখি। সেটা আমরা যেহেতু বলতেছি আমরা 3.1 অধ্যায়টি এখন করবো, তার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। আর এই জিনিসটি করার জন্য একটা কথা তোমাদেরকে বলেছি, যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখতে পারো। এবং যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজে পর্যন্ত লাইক করো নাই, ফলো দেওয়া নাই, তোমরা দ্রুত এটি ফলো দিয়ে আসতে পারো। এই পুরো ভিডিওতে বীজগাণিতিক রাশি সম্পর্কে আমরা একদম বিস্তারিত ভাবে জানতে হবে, বীজগাণিতিক রাশির সূত্রগুলো জানতে হবে। এখন দেখো ভাই, আজকে জুনের প্রায় 30 তারিখ, এখান দিয়ে 1-2 তারিখ বা জুলাইয়ের 1-2 তারিখ, এই ওভারঅল মিলিয়ে সবকলের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন আমি রিভাইজ দেওয়ার সময় বীজগাণিতিক রাশিটা কিভাবে রিভাইজ করব, কোন কোন যে অধ্যায়টা আমি করব, এবং আরেকটি বিষয় হচ্ছে যে কোন কোন বোর্ডের অঙ্কগুলো আমার এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট আমি তাদের বলবো। তোমরা যদি চাও জেনারেল ম্যাথ সম্পর্কে ভাইয়া 9-10 এর আপনি কতগুলা দিবেন, কতগুলা আপনি ম্যাথ দিবেন, কতগুলা সৃজনশীল আপনি এরকম যারা এইচএসসি ভাইদের জন্য রেডি করে দিয়েছে, আপনি একটু আমাদেরকেও ওই এটা রেডি করে দিন। তোমরা চাইলে আমি এখন আস্তে আস্তে একটা একটা অধ্যায় শেষ করে তার সাথে দিয়ে দিতে পারি। আচ্ছা, 3.1 এর ক্ষেত্রে যেটা আমরা দেখি যে এই যে অঙ্কটা, এই যে আমি 5টা অঙ্ক লিখলাম, এই 5টা প্যাটার্নের যদি আমি অঙ্কটা করা থাকে, এই 5টা প্যাটার্নের অঙ্কটা করা থাকলে আমার হবেটা কি, আমার খুব সহজে পুরো 9-10 এর জাস্ট শুধু যে আমি বলতেছি এই অধ্যায়ের 9.1, 9-10 এর যে 3.1টা আছে, 3.1 এর ভেতর যতগুলা ম্যাথ আছে এই ম্যাথ গুলা সৃজনশীল সব কভার হয়ে যাবে, সৃজনশীল সহ এই ম্যাথ গুলা কভার হয়ে যাবে। আরেকটা হচ্ছে যেটা বইতে নাই, আমাদের বিভিন্ন ইয়ারগুলোতে থাকে, বোর্ড গুলাতে আসছে যে a⁵ প্লাস 1/a⁵ অথবা a⁵ মাইনাস 1/a⁵ এই ম্যাথটা আসে ওই সময়। এখন ওইটা পরে আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করাবো তখন ওটা দেখবো। কিন্তু প্রথমত আমরা যে এখানে যে 4-5টা ম্যাথ আছে, 5টি ম্যাথ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5টি ম্যাথ, এই 5টা প্যাটার্নের ম্যাথ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই ম্যাথটা সলভ করতে পারবা, খুব সহজেই। এবং এই অধ্যায় থেকে তোমার রিভাইজ করার সময় প্রথমে কি নিবা, বই নিয়ে এই 5টা ম্যাথ করবা, করার পরে এই অধ্যায় থেকে আসা যতগুলো সৃজনশীল আছে সেখান থেকে এগুলো আইডেন্টিফাই করে ফেলবা। এটা হচ্ছে তোমার পুরো পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি, এবং 9-10 পর্যন্ত পুরো এসএসসি পরীক্ষা আসা পর্যন্ত এভাবে প্রস্তুতি নিতে হবে। এই পুরো জেনারেল ম্যাথে 3.3 এর অধ্যায় দিয়ে কিন্তু কখনো বীজগণিতে ম্যাথ মিস হয় না, এটা আমরা মাথায় রাখতে হবে। কখনো বীজগণিতে এখান থেকে কি হয় না, ম্যাথ মিস হয় না। আচ্ছা, এবার প্রথমত হচ্ছে যে আমাদের এখানে যত কিছু দেওয়া আছে এই ম্যাথ গুলো থেকে আমরা একটা একটা করে ম্যাথ সলভ করব। প্রথমত আমরা এখানে যতগুলো ম্যাথ লিখেছি
এই ম্যাথটা কোথাও উদ্দীপকে থাকে সেখান থেকে আমাকে বের করতে হবে। আমি এগুলা কিভাবে বের করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিভাবে শুট করব এটা আমরা দেখাবো। তবে সবচেয়ে বড় হচ্ছে যে এই অধ্যায়টা মজা হচ্ছে এটা, উত্তর আমি বের হওয়ার পরে কাউকে জিজ্ঞেস করা লাগে না যে উত্তর আমার মিলছে কিনা, উত্তর আদৌ হচ্ছে কিনা, একটা কনফিউশন তৈরি হয় না, কারণ এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেওয়া থাকে। তুমি লেফট সাইড থেকে শুরু করলে রাইট সাইড মিলতে হবে, রাইট সাইড থেকে শুরু করলে লেফট সাইড মিলতে হবে, মিললেই তোমার অঙ্কটা প্রুভড অথবা শোড। এখন ঠিক আছে, আমরা পরে আমরা ম্যাথ গুলা দেখানো শুরু করি। এখানে আমাদের একটি প্রথম অংশ আমাদের ছিল কি, বর্গ নির্ণয়। কি ছিল? বর্গ নির্ণয়। আমরা বর্গ নির্ণয় থেকে একটা অঙ্ক করেছি, দুইটা অঙ্ক করবো আমি। আমার প্রিপারেশনের জন্য আমি দুইটা অঙ্ক এখান থেকে বই থেকে করে যাবো। এই দুইটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। এর মধ্যে একটি অঙ্ক হলো 3b - 5c - 2a। 3b - 5c - 2a। এখন দেখো, কোনো কিছু যখন আমি বর্গ নির্ণয় করতে যাই তখন আমরা কি করি, ওই জিনিসটাকে প্রথমত লিখতে হয় কিভাবে, আমি বুঝিয়েও দিচ্ছি এবং সহজে কিভাবে লিখবো সেটাও দেখাই দিচ্ছি। দেখো, প্রথমত 3b - 5c - 2a। 3b - 5c - 2a যেহেতু আমাকে কি নির্ণয় বলছে, হ্যাঁ বর্গ নির্ণয়, যেহেতু বর্গ নির্ণয় বলছে আমি কি করব, 3b - 5c - 2a এর কি বর্গ, বর্গ লিখে এই যে আমি 3b - 5c 2a হোল স্কয়ার লিখছি, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এই লাইনটা যদি আমার না থাকে, এটা হচ্ছে 2 মার্কের অঙ্ক। আমরা জানি এটা সবসময় কতে আসবে। কোথায় আসবে? কতে। যদি কতে এগুলো আসে, আমি যদি এই লাইনটা না লিখি আমার কিন্তু 1টি মার্ক কাটা যাবে। এটা একদম কাটা যাবেই। খুবই সাবধানতার সাথে আমরা এই জিনিসটা মনোযোগ সহকারে লিখবো যে 3b - 5c - 2a এর কি বর্গ, এই যে আমি কথাটা লিখেছি -2a এর বর্গ, 3b - 5c - 2a হোল স্কয়ার। বাস, আমার কাজ এখানে শেষ। এবার হচ্ছে কি, আমি সূত্রে ফেলাবো। এখন যেহেতু এখানে সবগুলা মাইনাস, এর থেকে একটা সহজে আমি বুঝতে পারি এখানে যে a - b হোল স্কয়ারের সূত্র আসবে, আমি সহজে দেখতে পাচ্ছি। এখন আমি এটাকে ভেঙে কিভাবে করব সেটা আমরা দেখব। প্রথমত 3b - 5c - 2a হোল স্কয়ার করার পর, অর্থাৎ এবার এটাকে আমি কি করব, কি বললাম আমি, a - b হোল স্কয়ার সূত্র নিব। আচ্ছা দেখো তো, যখন আমি a - b হোল স্কয়ার সূত্র নিতে যাই, 3b - 5c একটা সংখ্যা হবে এবং 2a একটা সংখ্যা হবে, অর্থাৎ হবে কি 3b - 5c = a আর 2a = b। তাহলে জিনিসটা হবে কি তখন, a - b হোল স্কয়ার। এই যে a - b হোল স্কয়ার জিনিসটা আমি দেখতেছি, a - b হোল স্কয়ারের সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। এখন a - b হোল স্কয়ারের সূত্রটা আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, দেখো প্রথমে আমি এখানে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমার দুটোর উপরে কি আছে, হোল স্কয়ার, দুটোর উপরে কি আছে, হোল স্কয়ার, হোল স্কয়ারটা এখানে বসাই দিলাম। তাহলে আমি লিখলাম যে এখানে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার দিয়ে দিলাম, প্রথম কাজ আমার শেষ। এরপরে আমি এখানে 3b - 5c কে কি ধরলাম, a, 2a কে কি ধরলাম, b। তাহলে 3b - 5c এর জায়গায় 3b - 5c, 2 এর জায়গায় 2a, তাহলে 3b - 5c - 2a দুইটাই লিখলাম। তাহলে হলো কি, দেখো এখানে আমি প্রথম ব্র্যাকেট দিয়ে যেটাকে আমি a ধরছি সেটাকে প্রথম ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম, তারপরে যেটা আলাদা ছিল সেটাকে ব্র্যাকেট থেকে আলাদা রাখলাম। তাহলে হয়ে গেল কি আমার a - b হোল স্কয়ার সূত্র, a - b হোল স্কয়ার সূত্র। এখন a - b হোল স্কয়ার যেহেতু সূত্র আসছে, এখন আমাকে সূত্রটা ভালোভাবে জানতে হবে। ভাই ক্লাস 6 থেকে এই সূত্রগুলো পড়ে আসছে, এখন তার ভুল হওয়ার কারোই কথা না। তারপরেও যদি একান্ত ভুল হয়ে যায়, আমরা কিন্তু অঙ্কগুলো করার আগে যদি আমার মনে হয় যে পরীক্ষা হয়ে যাওয়ার আগে যে আমি কিছু কিছু ম্যাথের আমি এগুলা ভুলে যাই, সূত্রগুলো ভুলে যাই, আমি খুব ভালো মতো সবগুলো সূত্র দেখে নেব, কোথায় 2ab হয়, কোথায় 4ab হয়, কোথায় প্লাস হয়, কোথায় মাইনাস হয়, x⁴ কে কিভাবে ভাঙিয়ে আনতে হবে, x⁵ কে কিভাবে ভাঙিয়ে আনতে হবে, আমি কনফিউজড হয়ে যাই। যাতে এটা না হয় আমরা সেটা ভালোভাবে দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যখন লিখলাম সূত্রটা খুব ভালোভাবে লিখলাম, তখন হচ্ছে কি a - b হোল স্কয়ার। দেখো এই পুরাটা কি ধরলাম আমি, a, তাহলে a স্কয়ার মাইনাস 2 ডট, 2 ডট মানে কিন্তু ইনটু হবে, সবাই জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমি এটাকে ধরছি a, এর জায়গায় a লিখলাম, b হচ্ছে কি 2a, 2 এর জায়গায় আমি 2a লিখলাম, প্লাস কি b স্কয়ার, প্লাস কি b স্কয়ার। তাহলে সূত্রটা আমার ভালো মতো হয়ে গেল। এখন এখন আমরা একটা জিনিস দেখলাম যে এখানের মধ্যে আরেকবার হচ্ছে, এখানের মধ্যে আরেকবার কি হইতেছে, আরেকবার সূত্রটা দেওয়া যাচ্ছে, a - b হোল স্কয়ার সূত্র। আমি প্রথমে বলেছিলাম যেহেতু সবগুলোতে আমি মাইনাস দেখতেছি, তার মানে এই পুরাটা কিন্তু a - b হোল স্কয়ার কে নির্দেশ করতেছে। এখন দেখো, তাহলে a - b হোল স্কয়ার এখানে আবার সূত্র হচ্ছে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ভুল করে ফেলি। আমরা যখন এটার সূত্রটা পরে, এটা দেওয়ার পরে এখানের গুণটা আমি ভুলে যাই, আমি এখান থেকে করতেই থাকি। এই যে অংশটুকু আছে, এই অংশটুকু, এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু আমি পুরোপুরি ভুলে যাই।
যে এই অংশটুকু আমাকে করতে হবে, তখন আমি কি করি, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই জন্য আমি খুব ভালো মতো এই অঙ্কগুলোর ক্ষেত্রে হচ্ছে অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু আমাকে খুব ভালো মতো স্টেপ বাই স্টেপ খেয়াল করতে হবে যে আমি কোনটার কাজ দেখে যাচ্ছি, কোনটার কাজ করতে হবে, এটা খুব ভালো মতো দেখতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার সেম সূত্র দেওয়ার পরে এখন দেখো আমি কি বলছি, এই অংশের কাজ করব। দেখো মাইনাসের মাইনাস, এখানে একটা মাইনাস আছে না, মাইনাসের মাইনাস আমি লিখলাম, মাইনাসের মাইনাস লেখা হয়ে গেল, মাইনাসের মাইনাস লিখলাম। এখন এখানে হচ্ছে 2a, এখানে হচ্ছে 2ab। প্রথমত ব্র্যাকেটের বাইরে যে দুইটা সংখ্যা আছে তাকে আমি গুণ করে ফেলবো, ব্র্যাকেটের বাইরে যে দুইটা সংখ্যা আছে তাকে আমি গুণ করে ফেলবো। এখানে ছিল 2a, এখানে হচ্ছে 2, তাহলে 2 2 কত হলো, 2 2 হচ্ছে 4, 2 2 কত 4, 4, তাহলে এখানে হলো কি 4a। এখন 4a আমি পাইলাম কি, এখানে দেখো 4a পাইলাম, আর ব্র্যাকেটের মধ্যে আছে কি 3b 5c, আমি পাইলাম 4 এ ব্র্যাকেটের মধ্যে আছে 3b 5c। এখন 4 এর সাথে আমি এই 3b 5c তে কি করব, গুণ করব। এখন গুণ করার সময় আমি কি খেয়াল করব, দেখো 3 4 এ 12, 3 4 এ 12, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্রথম আমি চিহ্নটা দেখব, এখানে মাইনাস আর 3b এর আগে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এরপর 3 4 এ 12, 3 4 এ 12 লিখলাম। তারপর এখানে একটা a আছে, এখানে একটা b আছে, এখানে একটা a আছে, এখানে একটা কি আছে, b আছে, দেখো এখানে b এখানে a, তাহলে 3 4 এ 12 লিখলাম, a আর b কে আমি গুণ আছে গুণ আকারে লিখে দিলাম। দেখো চলক গুলা কি হয়, সহগগুলা কি হয়, এই চলকগুলা কি হয়, যেভাবে আছে এভাবে বসে যায়, ঠিক আছে, গুণ করার সাথে ওই সময় গুণ আকারে সবগুলা বসে যাবে। a ইন্টু a মানে a স্কয়ার, কিন্তু a ইন্টু b মানে a দিয়ে থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2 2 গুণা 4, 4a দিয়ে আমি এগুলাকে গুণ করব। প্রথম হচ্ছে কি 12ab হলো। এবার দেখো তাহলে 12 হেবি আমি প্লাস মাইনাসে মাইনাস করলাম, এরপর আবার প্রথমে কি কাজ করলাম, চিহ্নের কাজ, কি কাজ, চিহ্নের কাজ। এ হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে আবার মাইনাস, আমরা সকলেই জানি যে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আমরা সকলেই জানি এগুলা, খুব ভালো মতো জানি। তাহলে আমরা এখানে কি লিখলাম, একটা মাইনাস লিখলাম, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস এখানে কি হয়ে যাবে, প্লাস, মাইনাসে মাইনাস এখানে কি হয়ে যাবে, প্লাস। আরো ভালো মতো খেয়াল করো, মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস, এই যে মাইনাস আর মাইনাস ইয়ে করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে মাইনাসে আর মাইনাসের চিহ্নটা আমি বসাই দিলাম, প্লাস হয়ে গেল। এবার হচ্ছে আমি কি করব, যে সংখ্যাটা আমি বাইরে পাইছি তার দ্বারা ভেতরের 5c টাকে গুণ করে দেব। তাহলে 2 2 2 2 গুণে 4, 4a কে 5c দ্বারা যদি আমি গুণ করি, 4 5 এ 20, a c c a, 4 5 এ 20 c a। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, মাইনাস 12ab প্লাস 20 ca, আমি কিন্তু এটা লিখলাম। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো মতো অবজার্ভ করতে হবে, এই যে মাইনাসটা, এই যে কি আছে মাইনাসটা, 12ab প্লাস 20c এই যে আমি লিখলাম, এই যে অংশটুকু আমি প্রথমত গুণ করছি, গুণ করে তার সাথে ব্র্যাকেটের ভিতরে যা ছিল তাকে গুণ করে বসাই দিয়েছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ab bc ca একটা জিনিস সাজাতে যাই, তখন আমি মনে কি বলি, কি অনেক সময় বলি যে ab লিখলেও যে কথা, ba লিখলেও একই কথা, ca লিখলেও যে কথা, ab লিখলেও একই কথা। একটা কথা কিন্তু ভালো মতো খেয়াল করবা, এই জিনিসটা আমরা যারা কমার্সে আর্টসে পড়ি তাদের ক্ষেত্রে তো বেশি তফাৎ পড়ে না, তারা যে যদি এখানে সি এর জায়গায় এসিও লেখো সমস্যা হয় না। কিন্তু যারা সায়েন্সে আছো তোমরা কিন্তু জানো, আমরা যখন বীজগণিতিক রাশিটা পড়তে যাই হায়ার ম্যাথের ক্ষেত্রে, অবশ্যই একটা জিনিস আমরা ফলো করি, তার নাম হচ্ছে চক্রক্রমিক রাশি। কি রাশি? চক্রক্রমিক রাশি। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সার্কেল ফলো করা লাগে, এ বি বি সি সি এ, এ বির পরে যেটা আসবে বিসি আসবে, তারপর আসবে সি এ। আমি যদি এসি লিখি কিন্তু আমার সম্পূর্ণ অঙ্কটা ভুল হয়ে যাবে, সম্পূর্ণ অঙ্কটা ভুল হয়ে যাবে। এই যে পুরো ম্যাথটা, যে পুরো অংশটা, এই যে পুরো নিয়মটা, যার নাম হচ্ছে চক্রবর্তী সমীকরণ বা চক্রবর্তী রাশি বা চক্রক্রমিক রাশি। এই চক্রক্রমিক রাশিগুলাকে আমরা কিন্তু খেয়াল করি না। আমরা কিন্তু যারা সায়েন্সে পড়ি জেনারেল ম্যাথে এসে যেরকম ইচ্ছে এরকম লিখতেছি। সাবধান, তোমার খাতা কাটার সময় যদি টিচারের মাথায় হুট করে জেগে যায় যে আমার কাছে যে জেনারেল ম্যাথের খাতাগুলো আসলো, আমি আজকে এখানে প্রতি নিয়ম কারণ মেনে কাজ করব, তার ক্ষেত্রে কিন্তু চক্রক্রমিক রাশিটা যদি তুমি ঠিক মতো না লিখো, টিচার তোমার নাম্বার কেটে দিতে পারে, এটা তুমি কিছু করতে পারবে না। এটা কিন্তু ল একটা, এটা অনেক বড় একটা ল, যে এবির পরে আমার কোনটা আসবে, বিসি, বিসির পরে কোনটা আসবে, সি। আমি ওখানে লিখলাম বিসির জায়গায় লিখলাম সিবি, সি এর জায়গায় লিখলাম এসি। সাবধান, এটা কিন্তু চক্রক্রমিক রাশি একটা নিয়ম। চক্রক্রমিক রাশি মিলাইতে হলে এবির পরে বিসি আসতে হয়, বিসির পরে সিএ।
সিএ কে আমি এসে লিখে দিব এরকম কোনো সুযোগ নাই। খুবই সাবধানে আছে। এবির পরে বিসি, বিসির পরে সিএ, এটাকে এসি লেখা যাবে না। এটা কিন্তু খুব ভালো মতো খেয়াল করতে হবে, বিশেষ করে সায়েন্সের বাচ্চারা। আচ্ছা, তাহলে 12ab 20ca প্লাস কি 2a স্কয়ার। 2a স্কয়ার মানে 2 2 1 4 আর a স্কয়ারে a স্কয়ার, তাহলে কি হলো 4a স্কয়ার 4a স্কয়ার। ঠিক আছে, তাহলে এই গেল আমার পুরো আমার অংশকে আমি ভেঙে লিখে ফেললাম। এই জিনিসটা এখন যেভাবে আছে এভাবে নামতে থাকবে, এটা আর কোনো কাজ নাই, কারণ আমি এখন ব্র্যাকেটের ভেতরে যে জায়গায় ভাঙিয়েছি সেটা নিয়ে কাজ করব। প্রথমত 3b স্কয়ার সমান হচ্ছে কত, আমরা জানি যে এবার হচ্ছে কি 3b মাইনাস 5c নিয়ে আমি কাজ করলাম কি 3b স্কয়ার মাইনাস 2 3b ইনটু 5c প্লাস 5c স্কয়ার। এখন 3b স্কয়ার সমান হচ্ছে কি 9b স্কয়ার। কি b স্কয়ার 9b স্কয়ার, 3 কে যদি আমি হোল স্কয়ার করি 9 হয়, আর b স্কয়ার মাইনাস 3 দুগুণা 6 5 6 30 30bc প্লাস 5c স্কয়ার 25c স্কয়ার, 5 5 25 25c স্কয়ার। আর এটা দেখো যেভাবে আছে আমি কিন্তু ঠিক সেভাবেই লিখে রাখছি। ওকে, আমার এটা গেল। এরপর একদম শেষ লাইন, যেটা আমার আনসার। প্রথমত আমি যদি সাজিয়ে না লিখি, এর আগের অংশ পর্যন্ত আমি লিখে গেছি, আমি মার্ক পেয়ে যাব। কিন্তু একটা জিনিস সাবধান, টিচার কিন্তু তোমার মার্ক কাটতে পারে। সেটা হচ্ছে কি উনি ফিনিশিং, যে কোনো ম্যাথের সিস্টেম হচ্ছে এর সর্বশেষ পর্যন্ত যাইতে হবে। যত ছোট করা যায়, যত কি করা যায় ছোট করা যায় তত যাইতে হবে। এই জিনিসটা হচ্ছে একটা ম্যাথের বলতে পারো যে আমাদের এখানকার টিচার গুলো ল বলতে পারো যে যত ছোট নিচে নিয়ে আসা যায় আনসারটা। তাই আমরা আনসারটার ক্ষেত্রে খুব ভালো মতো যেভাবে আমি হোক না কেন, আমি যত কষ্টই হোক না কেন, আমি শেষ লাইনটা মিলিয়ে ফেলবো। যা এত বড় করে অঙ্ক করে আসছে, এত কষ্ট করে শেষ লাইনটা মিলিয়ে ফেলতে আমার কোনো সমস্যা নেই। প্রথমত আমি যখন এই জিনিসটা থেকে এখন লাইন মিলাবো, তখন দেখো যে 9b স্কয়ার 9b স্কয়ার মানে হচ্ছে, দেখো আমি এখন প্রথমত আমি যখন আমার ম্যাথটা কিন্তু শেষ, এবার হইতে হবে কি আমাকে সাজিয়ে লিখতে হবে। এখন পরটা কিন্তু আমি করে ফেলছি, হচ্ছে কি আমাকে সাজিয়ে লিখতে হবে। এই সাজিয়ে লেখার ক্ষেত্রে দেখো 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। আবারও বলছি, যারা তোমরা এখনো হায়ার ম্যাথ সলভ করছো, বিশেষ করে সায়েন্সের বাচ্চারা, তোমরা কিন্তু জানো কিভাবে সাজাইতে হবে, এর জন্য কোন ল আছে। তাই প্রথমে এ, তারপর বি, এরপর সি, তারপরে এ বি গুলা ক্ষেত্রে প্রথমে এ বি, তারপর বিসি, এরপরে সি। আর যদি যে কোনো একটা অ্যাবসেন্ট থাকে তার পরিবর্তে আমি বসাইতে পারি। ঠিক সেম দেখো এরকম এই জিনিসটা কিন্তু মিলানোর ক্ষেত্রে অন্যান্য গ্রুপের বাচ্চাগুলো খেয়াল রাখবা। 9a স্কয়ার 4a স্কয়ার প্লাস আগে কোনটা আসলো a স্কয়ার, এটা ছিল কিন্তু শেষে, তাকে আমি নিয়ে আসলাম আগে, কারণ কেন a স্কয়ার আগে বসে। এরপরে 9b স্কয়ার, এরপরে কাকে আনলাম b কে। তুমি চলক দিকে বসাবা, সংখ্যা রেখে না, কোন সংখ্যা বড় তাকে আগে বসাবো না কোন সংখ্যা ছোট না, তুমি বসাবো চলক গুলা রেখে। a আগে বসে, তারপরে b, এরপর c, b স্কয়ার বসালাম, এরপরে 25c স্কয়ার। তারপর দেখো মাইনাস 12ab, ab আগে বসলো, এরপরে প্লাস 30bc, এরপর মাইনাস 30bc, দেখো বিসি টা বসলো, প্লাস 20ca। এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে কি আমার আনসার। দেখো আমার ম্যাথটা কিন্তু করা হয়ে গেছে। এই যে দুইটা ম্যাথ আমাদের এখানে আছে, যে এই দুইটা ম্যাথ আমি যখন করব, আমি দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন দুইটা ম্যাথ আমরা করব। এই দুইটা ম্যাথ যদি আমরা করি, তাহলে বর্গ থেকে আমাদের আর কোনো ম্যাথ করা লাগবে না। আচ্ছা, এই গেল আমাদের বর্গের ম্যাথটা। বর্গের ম্যাথ গুলো আমরা এভাবে করব। আচ্ছা, এটার পরে আমরা যদি এই ম্যাথটা করতে পারি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ হয়ে যাবে। আর ওই অধ্যায় থেকে তখন ওই ম্যাথটা আর করা লাগবে না। আমি কিন্তু এখন এক্সামের জন্য তোমাদেরকে বলতেছি, প্রায় সবাই আমরা 6 মাসের মধ্যে ভালো প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখন যে আমার পরীক্ষাটি আসছে, সেটার মধ্যে আমি অধ্যায় ভিত্তিক ওইখানে কোন কোন ম্যাথ গুলো করে আমি তারপর সিরিয়াল প্র্যাকটিসে যাব, সেটা আমি বললাম। আর তোমরা যদি আমার ভিডিওতে যে তোমরা কিভাবে সৃজনশীল প্র্যাকটিসটা নিবা তা চাও, তোমরা কমেন্টের মধ্যে জানাও। আর যদি তোমরা এর চেয়েও যদি তোমরা কিভাবে পড়বে এটা জানতে চাও, আমার কিন্তু আমার চ্যানেলে একদম ফার্স্ট ভিডিওতে সবগুলো বিস্তারিত ভাবে বলে দেওয়া আছে। কখন কিভাবে পড়বো, কতটুকু পড়বো সব বলে দেওয়া আছে, আমরা ওইখান থেকে ভিডিওটা দেখতে পারি। আচ্ছা, বর্গ নির্ণয়ের পরে আমাদের যেটা সবচেয়ে বড় ম্যাথ, সেটার দিকে আমরা খেয়াল করব। সেটি হচ্ছে যে এই ম্যাথটি কিন্তু বেশি আসে বহু এখান থেকে এই মানটাও পর্যন্ত উঠিয়ে দেয়। সেটা হচ্ছে যে, আচ্ছা এবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ম্যাথে। যে ম্যাথটি হচ্ছে কি আমাদের দেওয়া আছে, আমার x মাইনাস 1/x এর মানটা হচ্ছে কত। x মাইনাস 1/x এর মান হচ্ছে 4। তাহলে তুমি প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। ভাই এই যে 322 শব্দ সংখ্যাটা আছে না, এটা এত বেশি ইম্পর্টেন্ট বলতে পারো যে এই মানটা দিয়ে তোমার হুবহু সৃজনশীল উঠাই দেয়।
হ্যাঁ, আমরা এই ম্যাথটা একটু ভালোভাবে করব। এটা তোমার 4 মার্কের জন্য অর্থাৎ খতে আসে, এই ম্যাথটা খুব বেশি পরিমাণে আসে। এটা আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং বই থেকে যদি আমি শিখে যাই, একবার আমার রিভাইজ হচ্ছে, এরপর যখন আমি গাইডে ইয়ে করতে যাব, বোর্ড গুলোকে প্রিপারেশন করতে যাব, তখন যখন আমার সামনে বারবার আসবে, তখন এই ম্যাথটা কিন্তু আমার থেকে তখন ততই ইজি হয়ে যাবে। এখন দেখো, প্রশ্ন ছিল আমার কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আর এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান। এখন দেখো, আমাকে ম্যাথ বুঝে তারপর মান বের করতে হবে। অনেকে কি করে, ম্যাথ বুঝার আগে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান ছিল, এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখে আবার প্লাসের মানটাও বের করে রাখে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার দিয়ে প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটাও বের করে রাখে এই অঙ্কটা দিয়ে। দেখো, এখন আমাকে প্রথমত বুঝতে হবে যে আমার ম্যাথের মধ্যে প্লাসের কোনো মানটা লাগতেছে কিনা, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা লাগতেছে কিনা, এটা আমাকে ভালো মতো দেখতে হবে। যদি আমার না লাগে, তাহলে আমি এখানে বের করার দরকার নেই। মনে রাখবা, এই ম্যাথ গুলা থেকে যদি তুমি বাড়তি অংশ করো, আমার একটা ছিল, ফ্রেন্ড ছিল, যখন এইরকম একটা ম্যাথে খেলে ও সবসময় এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেখলেই প্লাসের মানটা বের করে রাখতো, লাগতো কি না লাগতো সবসময় বের করে রাখতো। তো টিচার্স কি করতো, যে সবসময় টিচাররা ওইখান থেকে তোমার যে প্লাসের মানটা ও যে বের করতো, এর জন্য একটা মার্ক করে করে কেটে দিয়ে আসতো। কারণ কেন, ম্যাথটা তোমার এখন তুমি বুঝো না কতটুকু প্রয়োজন, কতটুকু লাগবে না আমার, জাস্ট তুমি সব সূত্র দিয়ে আমার ম্যাথটা করা যাবে, আমি সব সূত্র অ্যাপ্লাই করে দেখলাম যেটা দিয়ে হয়, সেরকম ম্যাথ হবে না। আমাকে বুঝতে হবে যে কতটুকু কোনটা দিয়ে করলে আমার ম্যাথটা সহজে মিলতেছে, সেভাবে আমি আনসার করব। এখন দেখো, আমার এখানে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর। আমি লেফট সাইডটাকে যদি ভাঙিয়ে আসি, দেখো, এক্স টু দি পাওয়ার ফোরটাকে যদি আমি ভাঙাই, এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিতে পারি, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দিতে পারি। ওকে, আমি দিলাম। দেওয়ার পর এখন কি হলো, এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র আছে, দুইটাই অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত সূত্রগুলো হচ্ছে কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, তো এখন আমার তো কোনো সমস্যা নেই, আমার দুইটা সূত্রই আছে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, আমি কার সূত্র দিয়ে করবো, মাইনাসের সূত্র দিয়ে। প্রথমত, আমি কিন্তু ছিল ফোর, তাকে কনভার্ট করে নিয়ে যাইতে হবে যে কোণের উপর কোনো কি নাই, পাওয়ার নাই, এরকম একটা জায়গায় আমাকে কনভার্ট করে নিয়ে যাইতে হবে, এরপরে আমি সূত্রটা ফেলতে পারবো। তো প্রথমত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আমি সূত্রটা ইউজ করলাম। এখন এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই জিনিসগুলোকে আমরা কেটে দেওয়ার পরে যে মাইনাস টুটা থাকে, মাইনাস টু আর হোল স্কোয়ার, তা কিন্তু এখানে এন্ট্রি করতে ভুলে যায়। এটা ভুল করা যাবে না। এই ম্যাথ গুলোর ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে, এটা প্যাচ লাগানোর সম্ভাবনা হচ্ছে এইসব জায়গায়, এগুলো আমরা স্কিপ করে আসি। এগুলো খুব ভালো মতো খেয়াল করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা গেল, কাটা যাওয়ার পরে এখানে কি থাকে, এ, আবার দেখো ভেতরে কিন্তু আবার সূত্র হচ্ছে, কার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভিতরে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিচ্ছ, কিন্তু উপরে টু আর পাশের মাইনাস টু কিন্তু কাজ এখনো হয় নাই, যেভাবে আছে তারা সেভাবে বসে যাবে। এই জন্য আমরা ইউজ করব সেকেন্ড বন্ধনী। সেকেন্ড বন্ধনীতে ইউজ করার পরে আমি প্রথমত সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে উপরে একটা স্কোয়ার দিয়ে দিব, মাইনাস টুটা ছিল সেটা দিয়ে দিব, মানে উপরে যতটুকু বাকি ছিল সেটা আমি লিখে ফেললাম। এবার ভেতরে আমি আবার সূত্র করবো। এখন দেখো তো, এটাকে যদি আমি আবার ভাঙতে যাই, আমার মান কাটটা দেওয়া আছে মাইনাসের, আমি মাইনাসের মান দিয়ে করবো, a minus b whole square plus 2ab, a minus b whole square plus 2ab। এখন a minus b whole square plus 2ab, দেখো ছিল প্রথমের সূত্র ইউজ করেছি, প্লাস এরটা মাইনাসের মান ছিল বিধায় আমি এখানে মাইনাসের সূত্র ইউজ করেছি, এবং যখনই মাইনাসের সূত্র ইউজ হয়ে যাবে, টু প্লাস টু এর আগে একটা প্লাস চিহ্ন বসে, আর যখনই প্লাসের সূত্র ইউজ হয়ে যাবে তখন এর আগে মাইনাস বসে। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু টু এর টু লিখলাম আমি, সব ছিল। এবার এটার মান কত, ফোর স্কোয়ার প্লাস টু দিলাম, আবার দেখো এখানে এক্স আর এক্স কিন্তু কাটা যায়, দেখো হোল স্কোয়ার মাইনাস টু। এখন ফোর হোল স্কোয়ার মানে কত, দেখো ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে কত, ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে, আমি কিন্তু এখানে একসাথে লিখেছি, তোমরা ইয়ে করিও না, ফোর স্কোয়ার মানে হচ্ছে 16, কত
16, 4 4 16, হোল স্কয়ার মানে 16, 16 আর 2 কত 18, 16 আর 2 কত 18, 18 হোল স্কয়ার। এই যে হোল স্কয়ারটা ছিল কোনটা, এটা এখানেও বসছে, এখানে বসতে বসতে এই জায়গায় চলে আসছে। এই যে -2, এই যে -2, এই যে -2, ওই যে প্রথমে আমার একটা -2 রয়ে গিয়েছিল, এটা আস্তে আস্তে শেষ পর্যন্ত চলে আসছে। এখন 18 হোল স্কয়ার মানে হচ্ছে 324, কত 324, তার থেকে যদি আমি 2 বিয়োগ করি আমার আনসার মিলে যাচ্ছে 322, কত 322। তাহলে আমি কি বলতে পারি যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড, অথবা যদি আমি বাংলায় লিখি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। শেষ। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। এই ম্যাথটা আমরা খুব আরো ভালোভাবে দেখবো, তাহলে আমাদের জিনিসগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। কখনো কখনো আসে যে আমার একটু ম্যাথ গুলাকে উদ্দীপক থেকে ক্রিটিক্যাল করে দেয়, এই ম্যাথটা হচ্ছে তোমার ঠিক সেরকম। এই জন্য আমরা ওই সময় কি করব, ওই সময় আমরা একটা জিনিস করব যে প্রথমত আমি এত ভয় পাওয়ার কিছু নেই, এক কথা হচ্ছে কি সবগুলোকে আমি নর্মালে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা এই ম্যাথটা একটু ভালো মতো ফলো করতে পারি, অথবা উদ্দীপককে আমাকে একটু ঘুরাই দিলে এভাবেই যেতে পারে। দেখো প্রথমত এখানে মানটি ছিল যে 2x plus 2/x equal to 3, এটা ছিল। এরপর আমাকে বললো যে x স্কয়ার, বললো কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। কি নির্ণয় করো, মান নির্ণয় করো। এখন এরকম কি কখনো সূত্র পড়ছি যে পাশে 2 ছিল না। এখন চলো না আমরা একটু কাজ করি। প্রথমত আমি এখানে এই যে দেওয়া আছেটা ছিল, ওই দেওয়া আছেটাকে আমি একটু ভাঙিয়ে দিব। একটা 2 যদি আমি কমন নিই তাহলে কি থাকতেছে, x plus 1/x equal to 3। দেখো ম্যাথ চলে এসেছে, x plus 1/x 3, তাহলে বা x plus 1/x, এখানে যে 2 টা ছিল, এখানে 2 টা কি আকারে আছে, গুণ, ওদিকে গেলে ভাগ, ওখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 3/2। সুতরাং x plus 1/x equal to 3/2। আচ্ছা এখন দেখো আমি এখান থেকে কি করব, এই মানটা বের করবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে বা এখানে কিন্তু বা দেওয়ার জন্য সবাই চেষ্টা করবা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, বাস। a প্লাস বি হোল স্কয়ার মান কত, 3/2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে x আর x যদি আমি কাটিয়ে ফেলি তাহলে কি থাকে দেখো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইউজ করলাম, a প্লাস বি মানটা আমি ইউজ করে ফেললাম, হোল স্কয়ার মাইনাস 2, তাহলে হোল স্কয়ার দেখো 3, আমি হোল স্কয়ারের কাজ করতে হবে, 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4 মাইনাস 2। তাহলে এখন সরি, এগুলা তো হচ্ছে আমার এখানে করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, এখানে যা সমান চিহ্ন হবে। এখন দেখো 9/4, এখানে আমি যদি একটা 4 কমন নিই, 4 কমন নেওয়ার পরে এখানে কি থাকে 4 9, আর এখানে হচ্ছে কত, এই 4 গুণে 1/4, এটার আনসার। এটার আনসার কত, 1/4। তাহলে এটা আনসার কত, দেখো আমরা আনসার বের করে ফেললাম 1/4। তাহলে দেখো ম্যাথটাকে একটু ঘুরিয়ে দিলে যে আমরা ম্যাথের মানগুলো একটু বিটকুটে বের হলে যে আনসার মিলবে না তা কিন্তু না, আমার এটা মান বের হয়ে গেল 1/4। এইগুলো আমাদের পুরো একটা অঙ্ক, আর মাত্র 2টা অঙ্ক আছে এই অধ্যায় থেকে। তখন আমার 3.1টা কিন্তু বই থেকে আমি অনুশীলনী এভাবে রিভাইজ করে আমি যখন সৃজনশীলে যাব আমার সবগুলো অঙ্ক হয়ে যাবে। আচ্ছা প্রথমত এই ম্যাথটা করার ক্ষেত্রে এটি আমরা যখন খেয়াল করবো, এখানে দেওয়া আছে যে a প্লাস 1/a এর মানটা দেওয়া আছে এবং বের করতে বলছে আমাকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই দুটো জিনিস আমাকে কি বলছে, দেখানোর জন্য বলছে। কি বলছে, দেখানোর জন্য বলছে। আর এর মানটা দিয়ে দিচ্ছে আমাকে 2, তাহলে এটাকে বলছে যে আমাকে দেখাও, কি বলছে, দেখাও যে। এখন দেখো এখানেও আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে কাজ করব। এখন দুইটাতে ভাই কি আছে দেখো, প্রথমত কোনো ম্যাথকে তুমি কি কিছু বের করতে হবে নাকি আমার প্রশ্নে যে মানটা দেওয়া আছে তা দিয়ে কাজ হয়ে যাবে, সেটা বোঝার জন্য আমি চিহ্নের দিকে তাকাবো। চিহ্ন যখন আমাকে বলতেছে যে না ভাই স্কোয়ারেরও কিন্তু প্লাসের সূত্র আছে, তোমার প্যারা নাই, এখানে প্লাস 4 কেও আমি ভাঙাইলে যখন স্কোয়ার আসবে ওটারও আমি প্লাসের সূত্র পাবো, তাহলে কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা নেই। তবে ম্যাথটাকে আমরা এখন ইজিলি করব। প্রথমত দেওয়া আছে, আমরা কি করব, দেখা হচ্ছে আমি কার অংশ নিয়ে কাজ করবো। এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড করলে যে আমার রাইট হ্যান্ড সাইড দেখা যাবে তা কিন্তু না, দুইটি করতে হবে, এদের আনসারটা মিলবে। তাহলে প্রথমত হচ্ছে যে বাম পক্ষ,
বাম পক্ষ দিয়ে আমি লিখলাম যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটাকে যদি আমি দেখি এর মানটি দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখলাম, a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস এর মান কত 2 স্কয়ার মাইনাস a এই যদি আমি কেটে দিই আর থাকে কত 2, 4 মাইনাস 2 মানে হচ্ছে কত 2 থাকে, কত থাকে 2। এবার আমি দেখবো যে ডান পক্ষ কি বলবো, ডান পক্ষ উনি ওই ডান পক্ষটা আমাকে কি দেয়, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এখন এই ক্ষেত্রে আমরা যদি এটাকে প্রথমে কি করবো ভাঙাই নিব, যার থেকে যেভাবে সহজ লাগে আমি কিন্তু এরকম করে সবসময় করতাম, তাহলে ম্যাথ ভুল হতো না। তাহলে a স্কয়ার প্লাস 1 b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন প্রথম সূত্র a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাকে আবার করা যাবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এখন আমি করে ফেললাম, কিছু জিনিস আমি ছেড়ে যাচ্ছি, কি a স্কয়ার স্কয়ার আমি কাটলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই হোল স্কয়ারটা এখানে হোল স্কয়ার হিসেবে বসে গেল, মাইনাস 2টা মাইনাস 2 আকারে বসে গেল, ঠিক আছে। এখন a প্লাস হোল স্কয়ার, a প্লাস b এর মান কত, 1 বাই এর মান হলো 2 স্কয়ার মাইনাস 2, এরপরে 2 স্কয়ার মাইনাস 2 কে আমি আবার কি করলাম হোল স্কয়ার করলাম, তাকে আমি আবার মাইনাস 2 দিলাম। দেখো 2 স্কয়ার মানে হচ্ছে কত 4, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 2 কে যদি আমি আবার স্কয়ার করি তখন আবার 4, 4 থেকে আমি 2 বাদ দিলে আবার 2 থাকে। আনসার কিন্তু লেফট সাইডের সাথে বাম পক্ষের সাথে মিলে গেছে। ভালো মতো আমি আবার যদি বলি 2 স্কয়ার মানে কত, দেখো 4, 4 থেকে 2 বাদ দিলে 2 স্কয়ার, প্রথম হচ্ছে স্কয়ারের কাজ, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 থেকে 2 বাদ দিলে 2, ওই 2 কে যদি আমি আবার স্কয়ার করি তখন আবার কি 4, 4 থেকে আমি যদি আবার 2 বাদ দিই তখন 2, দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ শোড, বা বাংলাতে লিখছি তো তাহলে দেখানো হলো। ম্যাথটা একটু আমরা সবাই দেখতে পাই, এই রকমের ম্যাথ কিন্তু আমার প্রায় আসে সৃজনশীলে এই অধ্যায় থেকে। তাই আমরা 3.1 যদি এভাবে রিভিশন দিই, কিছু কিছু অঙ্কটা করে আমার কিন্তু সবগুলো রিভিশন হয়ে যাবে, তখন পাশাপাশি আমার কি হবে সৃজনশীল গুলো আমার জন্য খুব ভালো একটা আয়ত্তে চলে আসবে। আচ্ছা এগুলো, আর আজকে হচ্ছে আমাদের 9-10 এর এবারে প্রথম পরীক্ষা, এই জুন মাসে এখন যে অর্ধবার্ষিক হবে প্রতিটি স্কুলেই আমাদের ফার্স্ট পরীক্ষা হবে, কারো কারো হয়ে গেছে প্রাইভেট স্কুলগুলোতে, কিন্তু যারা এখনো আসো তাদের কিন্তু এখনো ফার্স্ট পরীক্ষা হবে 9-10 এ, এইরকম রিলেটেড কিন্তু ম্যাথ পাওয়া একটা, ভাই খুব সাবধান। আচ্ছা এটার পরে আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে কি আমাদেরকে যেটা ভালো মতো খেয়াল করতে হয়, সেই জিনিসটা হচ্ছে যে আমরা যখন ম্যাথের ক্ষেত্রে কিছু আছে যে এবি এর সূত্র, এবি এর সূত্রটার ক্ষেত্রে আমরা একটু ভালো মতো এবি এর সূত্র দিয়ে ম্যাথ মাঝে মধ্যে দিয়ে দেয়, একটু আমরা যদি খেয়াল করি এবি ইকুয়াল টু হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা দেখো আমরা কিন্তু পড়ার সময় যেভাবে পড়বো মনে আমার সেভাবে থাকে, যেমন a b ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার, আমি যখন পুরাটার উপরে হোল স্কয়ার না, আমরা বলার সময় কিন্তু অনেকে ভাবে বলি a প্লাস b হোল স্কয়ার বাই 2, মানে বলার সময় কিন্তু আমি বলে ফেলি এভাবে a প্লাস b হোল স্কয়ার বাই 2, এটা কিন্তু রং, এটা একটা রং, এই জিনিসটা কিন্তু ভুল। আমরা পড়বো যে a প্লাস বি হোল স্কয়ার বাই 2 মাইনাস a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, তখনই আমার এই রিলেটেড যত ম্যাথ গুলো আছে এগুলো আমরা সহজে সলভ করতে পারবো। তো আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, 3.1 প্রায় আমরা ওভারঅল ম্যাথ গুলো দেখিয়ে দিয়েছি যেখান থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তাই আমরা সকলে খুব ভালো মতো অধ্যায় অঙ্কগুলো আয়ত্ত করে তারপর সৃজনশীল প্র্যাকটিস করতে যাব, তাহলে কি হবে অনুশীলনী থেকে যখন আমি অঙ্কগুলো ভালো মতো করতে পারবো তখন ওইখানে গিয়ে আমি বোর্ডে যতগুলো ম্যাথ আছে সেগুলো আমি খুব ভালোভাবে আমার ধারা সলভ করা সহজ হয়ে যাবে, ফলে আমার এতে কি হচ্ছে পাশাপাশি আমার বোর্ডের জন্য প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু পরীক্ষার জন্য আগে বলতে গেলে আমরা যারা ক্লাস 10 এ আছি তোমাদের বলতে আর আছে 6 মাস, যারা ক্লাস 9 এ আছো ভাই তোমাদের হাতে 16 মাস আছে। তাই তোমরা
প্লিজ কোনো সময় নষ্ট না করে আমরা খুব মনোযোগ সহকারে এই জিনিসগুলো খুব সহজে আয়ত্ত করে রাখবো। তুমি এই 6 মাসে যদি এই কয়টা অধ্যায় আয়ত্ত করতে পারো, পরের 6 মাসে তুমি এই কয়টা আয়ত্ত করতে পারবে, তখন তোমার ক্লাস 10-এ ভালো একটা রিভিশন হয়ে যাবে। এখন একটা কথা আছে, যারা ক্লাস 9-এ পড়ো তারা চেষ্টা করবা 9-এর মধ্যে সব সাবজেক্টের মিনিমাম মিনিমাম 1-2টা অধ্যায় ছাড়া সবগুলো অধ্যায় শেষ করে ফেলতে। তাহলে কি হবে, ক্লাস 10-এ তুমি রিল্যাক্সে রিভিশন দিতে পারবে। 1 বছর রিভিশন দিবা, তাহলে যার 1 বছর রিভিশন দেবে সে পড়াশোনা ভালো পরীক্ষা দিতে ভালো হবে, নাকি যে শেষ 4 মাস রিভাইজ দিবে তার পড়াশোনাটা ভালো হবে, সেটা নিজেকেই চিন্তা করো। তাই আমরা ওইভাবে যদি পড়াশোনা করি আমাদের বোর্ড প্রিপারেশনটা খুব ভালো হবে এবং ইনশাল্লাহ আমার ভালো একটা রেজাল্ট হবে। এখন আমি কিন্তু আমার ভিডিওটি পুরোই শেষ হয়ে গেল, আমি তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে, আর তোমাদের আসন্ন এক্সাম গুলোতে কিভাবে এক্সামের জন্য প্রিপারেশন নিবা, বোর্ডের জন্য কিভাবে প্রিপারেশন নিবা। আমিও বললাম যদি তোমরা বোর্ড প্রিপারেশনের কোনো লিস্ট চাও, কোনো কিছু চাও, আমি এখন থেকে দিয়ে দিব। যারা 9-এ আসো তাদের জন্য হেল্প হবে, 10-এর জন্য তো অনেকই হেল্প হবে। তো আমি আজকে আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।